নবদ্বীপ শহরে একের পর এক ঘটছিল চুরির ঘটনা, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন নবদ্বীপের স্থানীয় জনসাধারণ। শহর ও গ্রামীণ এলাকায় পরপর চুরির ঘটনা ভাবিয়ে তোলে পুলিশ প্রশাসনকেও। সম্প্রতি দুটি চুরির কিনারা করতে পারলেও বেশ কয়েকটি সমস্যার সমাধানে বেশ বেগ পেতে হচ্ছিল প্রশাসনকে। কিন্তু অবশেষে জনসাধারণের আস্থা ফেরাতে নবদ্বীপ পুলিশের পরিকল্পিত রোমহর্ষক অভিযানে 3 দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে। ধৃত 3 দুষ্কৃতীর নাম স্বরূপ বোস, অভিক দাস এবং রাকেশ সর্দার। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন ডেরা থেকে এই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত স্বরূপ বোস ও অভিক দাস স্বরূপগঞ্জের ফকিরতলার বাসিন্দা। অন্যদিকে অপর ধৃত রাকেশ সর্দার মহেশগঞ্জ কুঠিপাড়ার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পূর্বস্থলী ও তেহট্ট এলাকায় চুরি যাওয়া 2টি টোটো সহ শহরের বেশ কিছু বাড়ি থেকে চুরি হওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি শুক্রবার দুপুরে ধৃতদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করা হলে পুলিশের পক্ষ থেকে বিচারকের কাছে তদন্তের স্বার্থে অভিযুক্তদের 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আমরা কালকে সোর্স ইনফরমেশনে 3 জনকে ইন্টারসেপ্ট করেছি। তারা আমাদের নবদ্বীপ টাউনে যে 3-4টা চুরি হয়েছে সেটা তারা আপাতত স্বীকার করেছে এবং সেখানে আমরা একটা চুরি থেকে কিছু উদ্ধার করেছি। এবং পরবর্তীকালে ওদের যে অ্যান্টিসিডেন্ট আছে, ওরা কোতোয়ালি থানাতে ডাকাতি করেছে, সেটাও আমরা ইনফরমেশান পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, তাদের পজিশন থেকে আমরা চুরি করে নিয়ে গিয়েছিল সেরকম 2টি টোটো উদ্ধার করেছি কালকে। যে টোটোগুলো আছে আমাদের কাছে, আমরা এখন মেসেজ দেবো যে কোথাকার টোটো। একটা হচ্ছে সম্ভবত বর্ধমান পূর্বস্থলীর, আর আরেকটা হচ্ছে তেহট্ট, সেটা রং ফং পাল্টে দিয়েছে, যে পাঠাচ্ছি উইথ এ প্রেয়ার ফর 5 days পিসি। আবার নতুন করে রিকভারি পাবো এটা আশা করছি। এবং এখনো পর্যন্ত ওরা 3টা চুরির কথা স্বীকার করেছে। শহরে তার মধ্যে কি মন্দির আছে? না, আমি 3টা চুরির স্বীকার করেছে। এখন বাকিটা আপনি পরে বলে দেবো। নবদ্বীপ থেকে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।